আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি চাইতো আমাদেরকে মানুষ না বানিয়ে আমাদেরকে পশু পাখি বানাইতে পারতো। আল্লাহ পাক যদি চাইতো আমাদেরকে নদী নালা গাছপালা বানাইতে পারতো, কিন্তু আমাদেরকে পশু পাখি বানায় নাই, নদী নালা বানায় নাই, আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর মানুষ বানাইলো। এরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের প্রতি কতই না মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রতি কত সম্মান বাড়াইলেন। একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহ তো আরো নবী বানিয়েছে, আল্লাহ মুসা নবী বানিয়েছে, ঈসা নবী বানিয়েছে, আদম নবী বানিয়েছে, আল্লাহ তো সেই নবীদের সম্মান বাড়িয়েছে। এরে আমার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে যতটা রহমত দিয়েছি আমি কোন নবীকে ততটা রহমত দেইনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে ডাক দিয়ে বলে, ওগো আদম, তুমি হলে শ্রীলঙ্কার মধ্যে আমি তোমাকে পাঠিয়েছিলাম। তোমার উম্মতি যদি শ্রীলঙ্কার মধ্যে ইবাদত করে তাহলে তাদের ইবাদত কবুল হয়ে যাবে, আর তারা যদি শ্রীলঙ্কা থেকে অন্য জায়গার মধ্যে ইবাদত করে গো, তাহলে পরে তাদের ইবাদত কবুল হবে না, হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি গোলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার হাবিবকে আমি বানিয়ে দিলাম আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি এই আল্লাহ পাক সারা বিশ্ববাসীর জন্য রব, আর আমি আমার হাবিবকে বানিয়ে দিলাম আর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার হাবিব, আমি তোমাকে সারা বিশ্ববাসীর জন্য রহমাতাল লিল আলামিন করে দিলাম। আমি আল্লাহ পাক যতটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক যতটা দুনিয়ার মধ্যে রব হয়ে থাকবো, ততটা জায়গার মধ্যে আপনি রহমাতাল লিল আলামিন হয়ে থাকবেন। আর আদম নবী, মুসা নবী, ঈসা নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু তাদের এরিয়ার মধ্যে রহমত করে পাঠিয়েছিলেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে সারা বিশ্ববাসীর জন্য এক কথায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠালেন। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ওরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন হযরত ফেরেশতাদেরকে, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ওরে আমার মালাইকা, যাও যাও তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে চলে আসো। হযরত জিবরিল সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে আসার পরে হযরত জিবরিল আমিন যখন মাটির মধ্যে হাত দিয়েছে, মাটি আবার জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমারে কেন নিয়ে যাও, বলো বলো কিসের জন্য নিয়ে যাও? হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, মাটি রে, তোমারে আমি এই কারণে নিয়ে যাই, এই কারণে নিয়ে যাই, তোমাকে দিয়ে আল্লাহ মানুষ বানাবে, তোমারে দিয়ে আদম নবীকে বানাইবে, এই কারণে আমি তোমারে নিয়ে যাই। এবার মাটি হাওমাও করে কান্না করে, জিবরাইল তুমি আমারে নিয়ে যেও না, নিয়ে যেও না, আমারে দিয়ে মানুষ তৈরি করবে, যে মানুষ আল্লাহর নাফরমানি করবে, নবী মুস্তাফাকে মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, আমি সহ্য করতে পারবো না। জিবরিল আমিনের মনের মধ্যে যেন একটু মায়া চলে আসলো। জিবরিল আমিন চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার পরে বলে, লাব্বাইক ইয়া রব্বুল আলামিন। এবার আল্লাহ বলে, জিবরাইল মাটি কোথায় বলো বলো। জিবরাইল বলে, মাবুদ গো, আমি মাটি নিয়ে আসতে পারি নাই। বলে, কেন আনতে পারো নাই? বলে, আল্লাহ আমি এই কারণে মাটি নিয়ে আসতে পারি নাই গো আল্লাহ, মাটির গায়ে আমি হাত দিয়েছি, মাটি হাওয়া করে কান্না করে, আমি মায়া করে আছি, আমি মাটিকে নিয়ে আসতে পারি নাই। এবার ডাকা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালাম মাওলার দরবারে হাজির।
আলাইহিস সালাম মাটি আনার জন্য আসলেন। ইসরাফিল আলাইহিস সালাম ঘুরে গেলেন। 3 নম্বরে ডাকা হলো হযরত মিকাইল আলাইহিস সালামকে। মিকাইল আলাইহিস সালাম ঘুরে গেলেন। এবার চতুর্থবার শেষবারে যেন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে আজরাইল, যাও যাও তুমি দুনিয়ার মধ্যে চলে যাও, দুনিয়া থেকে তুমি মাটি নিয়ে চলে আসো। এবার যেন হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে চলে আসলেন। দুনিয়ার মধ্যে আসার পরে মাটির মধ্যে হাত দিয়েছে, মাটি হাউ হাউ করে কান্না করে, আজরাইল আমারে নিয়ে যেও না, নিয়ে যেও না, আমার দিয়ে মানুষ তৈরি করবে, আমাকে দিয়ে মানুষ উপাধি করবে, আমি এই সহ্য করতে পারবো না, পারবো না। এবার যেন আজরাইল আলাইহিস সালাম কোনো কথা শুনে না। হযরত আজরাইল আলাইহিস সালাম মাটির কোনো কান্না শুনলেন না। হযরত আজরাইল আলাইহিস সালাম মাটির নিয়ে নিলেন আর চলে গেলেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে হাজির হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আজরাইল, আমি 3টা ফেরেশতাকে পাঠালাম, তোমাকে আমি শুক্রবারে পাঠালাম, 3জন ঘুরে এসেছে, তুমি কেন মাটি নিয়ে আসতে পারো নাই? এবার বলে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ গো, আপনার হুকুমের থেকে আমার কাছে আর কোনো কাজ বড় হতে পারে না, এই কারণে আমি মাটির কোনো কান্না শুনতে পারি নাই। এবার যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা যাও যাও, তোমরা কাজ শুরু করে দাও। এবার সমস্ত ফেরেশতারা যেন কাজ শুরু করে দেয়। এবার ফেরেশতারা যেন আমার বান্দা মানুষের যেন পা থেকে নিয়ে গলা পর্যন্ত বানিয়ে দিলেন। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মাওলা, আমরা আপনার বান্দার পা থেকে নিয়ে গলা পর্যন্ত বানিয়ে দিয়েছি গো মাওলা, কিন্তু আমরা চেহারাটা মিলাইতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আমরা মালাইকা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ গোলাম খালাকতু বিআদাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার কুদরতি হাত দ্বারা দিয়ে আমি আমার বান্দাদের ডিজাইন করে দেব, কারোর সাথে কারো কোনো চেহারার মিল থাকবে না। এ আমার যুবক বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সাদের কপালটা দেখছেন, আল্লাহ পাক কত সাদের কপাল বানাইলো, আল্লাহ পাক আমাদের কত সুন্দর হাত দিল, আল্লাহ পাক আমাদের কত চেহারাটাকে বানিয়ে দিল। এবার যেন আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো। এবার যেন আদম আলাইহিস সালামের ভিতরে রূহটাকে প্রবেশ করতে বলে, রূহ যেন ভিতরে প্রবেশ করে, রূহ যেন ভিতরে থাকতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি যেন আদম আলাইহিস সালামের ভিতরে থাকতে পারো না। এবার যেন রূহটা বলে, মাওলা গো, আদম আলাইহিস সালামের ভিতরে এত অন্ধকার, আমি রূহ যেন থাকতে পারি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা যাও, তোমরা আমার নবী মুস্তাফার নূর মুবারককে আদম আলাইহিস সালামের মধ্যে প্রবেশ করাইয়ে দাও। আদম আলাইহিস সালামের কপালের মধ্যে নূরে মুহাম্মাদিকে রেখে দেওয়া হলো। আর রূহটাকে বলল, যাও তুমি এবার আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করো। এবার রূহটা আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করলেন। এবার রূহ যেন আর বাইরে আসে না। এবার যেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রূহ কেন বাইরে আসো না? বলে, মাওলা গো, পৃথিবীর জমিনে বাইরে যতটা আলো রয়েছে তার থেকেও বেশি আদম আলাইহিস সালামের ভিতরে আলো হয়ে গেছে, এখন আমাকে বাইরে থেকে ভিতরে থাকতে ভালো লাগে গো আল্লাহ, এই কারণে আমি আর বাইরে থাকতে চাই না, আমি আদম আলাইহিস সালামের ভিতরে থাকতে চাই।